শুভেন্দু অধিকারী এবং এসে শীতলকুচিতে নির্লজ্জের মতন বলে গেলেন যে আবাস যোজনার টাকা কেন্দ্র দিয়েছে। আজকে যদি কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা দিত তাহলে আজকে কুচবিহারের যে ভয়ঙ্কর ঝড় আমাদের ওপর দিয়ে গেল গত পরশু, এই ঝড়ের যত ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, এই ক্ষতি এই ভয়ঙ্কর আকার ধারণ করতো না, কারণ মানুষগুলোর মাথার ওপর ছাদ দেওয়ার কথা ছিল। এবং কেন্দ্রের সরকার গত 5 বছর আগে দেশের প্রধানমন্ত্রী কুচবিহারের এই বিজেপি প্রার্থীকে পাশে বসিয়ে রাসমেলা ময়দানে বলেছিলেন যে 2022-এর ভেতরে সব মানুষের মাথায় ছাদ, কিন্তু সেই ছাদ ভারত সরকার দিতে পারেনি। এবং আবাস যোজনার এনআরজিএসের টাকা, এই দুটো টাকাই বাংলার ক্ষেত্রে বন্ধ করে রেখেছেন। নির্লজ্জের মতো মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী এখানে কুচবিহারে এসে মিথ্যাচার করলেন, যেখানে এখান থেকে 600 কিলোমিটারের বেশি দূরত্বে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে এলেন, কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে ছুটে আসতে পারেন। সেখানে বিজেপি নেতারা মানুষের জীবনের চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। একটা রাজ্যের বা কেন্দ্রের বিজেপি নেতাকে আমরা দেখলাম না। উত্তরের জেলাগুলোতে ঝড়ে অধ্যুষিত, জলপাইগুড়িতে ঝড়ে মৃত, আলিপুরদুয়ারে ঝড়ে সর্বশান্ত, কুচবিহারে খোলটা মরিচবাড়ি সহ সংলগ্ন এলাকায়, মাথাভাঙা সহ বিস্তীর্ণ এলাকায় মানুষের ঘর বাড়ি সব শেষ হলো। ইতিপূর্বে শুক্তাবাড়ি, মোয়ামারি, চিলকিরহাটের বিস্তীর্ণ এলাকায়, ঘুঘুমারি বিস্তীর্ণ এলাকায় মানুষের ঝড়ে যে ক্ষয়ক্ষতি হলো, আমরা কোনো বিজেপি নেতাকে দেখতে পেলাম না কুচবিহারে। আজকে সেই বিজেপি নেতারা কোথায়, যারা ভোট প্রচারে আসবেন? আগামীকাল যিনি ভোটের প্রচারে আসছেন তার দলের নেতাদের আমরা কেন এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে দেখলাম না? একমাত্র যাকে পেলাম তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে তাদের ঘর হারিয়েছেন, শিশুরা গুরুতর আহত হয়েছেন। যদি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দিত তবে লোকদের ঘর থাকতো এবং শিশুরা আহত হতো না। বাংলা বিরোধী বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার জন্য মানুষকে বিপদের দিকে ফেলে দিচ্ছে। পুরো বিজেপি ইকোসিস্টেম প্রধানমন্ত্রী সহ দাবি করে যে সারা বাংলার জন্য আবাসের টাকা নাকি দিয়েছে। 14ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারপর থেকে 21 দিন বা 500 ঘন্টারও বেশি সময় কেটে গেল, কিন্তু বিজেপির তেমন কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। আমরা আশা করি আগামীকাল দেশের প্রধানমন্ত্রী কুচবিহারের ভাষণ দিতে আসবেন, তিনি অন্তত সেই শ্বেতপত্র প্রকাশ করুন। কবে বাংলার আবাস যোজনার টাকা দিয়েছেন, কবে বাংলার এনআরজিএস এর টাকা দিয়েছেন, নাহলে এই মিথ্যাচার নেতাগুলোকে মুখ বন্ধ করুন। আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী, যিনি একজন নির্বাচন মন্ত্রী, আসছেন কুচবিহারে, তিনি কি আগামীকাল সত্য কথা বলার এবং শ্বেতপত্র জারি করার সাহস দেখাবেন, নাকি আরো কয়েকটি মিথ্যা জুমলার অধ্যায় রচনা করবেন? আমরা প্রধানমন্ত্রীকে আগামীকাল একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছি। শুভেন্দু অধিকারী শীতলকুচিতে এসে মিথ্যা কথা বলেছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রে আবাস তহবিল নিয়ে টাকা দিয়ে থাকলে শ্বেতপত্র দেখান, বিস্তারিত জানান বা দাবি করেন। তা না হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে সেই শ্বেতপত্র প্রকাশ করুন। সেটা পারবেন না, এটা আমরা জানি। আমরা গতকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুচবিহারে এসছেন। হাজার হাজার মানুষ, আমরা আমন্ত্রণ কাউকেই করিনি। এখানে আমাদের দলের 60-70 জন নেতৃত্বের মিটিং ছিল এবং আমাদের দলের পার্টির চেয়ারম্যান, অঞ্চলের প্রেসিডেন্ট, প্রধান, শাখা সংগঠনের ব্লক সভাপতি, তাদেরকেও গ্রাউন্ড ফ্লোরে একটা বট ব্যবস্থা করা হয়েছিল। এই ছোট্ট একটি আয়োজন ছিল আমাদের পার্টি অফিসে, কিন্তু তাই সেটাকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুচবিহার আশাকে কেন্দ্র করে রাসমেলা ময়দান, মদনমোহন বাড়ি এবং গোটা রাস্তায় মানুষের যে ঢল নেমেছিল, তাতে আমরা আপ্লুত এবং আনন্দিত। কুচবিহারবাসীকে আমরা প্রণাম জানাই। আগামীকাল আমাদের যে পরপর বড় বড় জনসভাগুলো হবে সেই শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে সকলের সুবিধা হবে। আগামীকাল 4 এপ্রিল মাথাভাঙার গোমানির ঘাট হাই স্কুলে মাঠে, সেখানে জনসভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 তারিখে আমাদের জেলার
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জের নাগুরহাট হাই স্কুলের সভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া দিনহাটাতে 12 তারিখে তিনি সভা করবেন সংহতি ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী। কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাহেবের হাট মিলন সংঘের গ্রাউন্ড, যেটা হাসপাতালের মাঠ বলে, সেখানে জনসভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অভিষেক, এটা হচ্ছে 15 এপ্রিল। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 13 তারিখে সিতাই বিধানসভা কেন্দ্রে উনি রোড শো করবেন এবং 16 তারিখে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুর হাই স্কুলে উনি জনসভা করবেন। এছাড়া আমাদের দলের সাংসদ অভিনেতা দেব কুচবিহারে আসছেন, মেখলিগঞ্জে রোড শো করবেন এবং কুচবিহার শহর হয়ে নাটাবাড়ি কেন্দ্রের দিকে রোড শো করে উনি আগাবেন। আপাতত এই কর্মসূচি আমাদের রয়েছে। এছাড়া আমাদের যারা জেলা স্তরের নেতৃত্ব, তাদেরকে যেমন ভাবে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আরো স্পেসিফিক দায়িত্ব নেতৃত্বদের দিয়ে গিয়েছেন, তারা সেই দায়িত্ব পালন করবেন নিজ নিজ কেন্দ্রে। আগামীকাল তো প্রধানমন্ত্রী রাজপালার মাঠে সভা, মুখ্যমন্ত্রীর মন্ত্রণালয় সভা, আপনি তো বললেন যে শ্বেতপত্র প্রকাশ, এই দাবি নিয়ে কি আপনাকে কোষ্টারিক বা কিছু বলবেন? আমরা সংবাদ মাধ্যমের কাছে এটা প্রশ্ন রাখলাম। বিজেপির জন্য শ্বেতপত্র প্রকাশের দাবি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন। আমরা জানি এদের সেই অধিকার, সেই ক্ষমতা নেই, কারণ এরা জানে খুব ভালো করে বাংলা আবাসের টাকা এবং এনআরইজিএস এর টাকা ওরা দেয়নি। এটা মিথ্যা বলে মানুষের কাছে ভোট চাইতে হবে, তাই বলছে। তাই আমরা দাবি করছি প্রধানমন্ত্রী আসবার আগে তোমরা শ্বেতপত্র প্রকাশ করো, বা তোমরা নোটিফিকেশনটাকে ছেড়ে দাও প্রেসের কাছে যে এই নোটিফিকেশন, এই অর্ডার বেরিয়েছিল, এই টাকা ডিসবার্স হয়েছে। আর তা না হলে প্রধানমন্ত্রী সাইলেন্ট থাকাটাই আমরা মেনে নেব যে এদের মিথ্যাচার। আবাস যোজনা এবং এনআরইজিএস এর টাকা দেওয়া নিয়ে যদি প্রধানমন্ত্রী সাইলেন্ট থাকেন, তাহলে তাদের মিথ্যাচারটা প্রমাণিত হবে। তা না হলে তাকে দু কথা বলতে হবে, উনি টাকা দিয়েছেন এবং সেটা উইথ ডকুমেন্ট হতে হবে। সেই নোটিফিকেশনের কপি তারা প্রেস রিলিজ করুক। অমিত মালব্যদের তার টুইটার মাস্টার আছেন, টুইট করুন। আদারওয়াইজ কুচবিহারবাসী এই মিথ্যাচারীদেরকে একটা